জুলাই আন্দোলনে যে পরিবর্তন হয়েছে, সরকার তার 4 আগস্টেই আমার ছেলে এই পেছনে যে থানা যাত্রাবাড়ি ওখানে আক্রান্ত হয়েছে। সন্ত্রাসী চক্রের যে নির্যাতন নিপীড়ন হয়েছে আমার এই ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন মুয়াজ মনোয়ার এই যাত্রাবাড়িতেই এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ মুয়াজ মনোয়ার, সে এখানে আহত হয়েছে থানার ভিতরে। এমনভাবে তাকে প্রহার করেছে, গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেতলে দিয়েছে, তার নিজের রক্তের উপরে সে ঢলে পড়েছে। তার মাথায় এতটা আঘাত হয়েছে যে আঘাতের কারণে ঢাকা মেডিকেল নিয়ে 21টা সিলাই দিতে হয়েছে তার মাথার মধ্যে। সে দৃশ্য আপনারা দেখলে অবশ্যই সহ্য করার মতো নয়। আল্লাহ যেন আমার এই ছেলেটাকে সুস্থ করে তোলে। এই যে দেখুন তার টোটাল বডিটা ক্ষত বিক্ষত করে দিয়েছে সন্ত্রাসীদের আক্রমণে। এরপরে তার মাথার ভিতরে 21টা সিলাই লেগেছে। আমার ছেলে মুয়াজ মনোয়ার, জি আমি খন্দকার মাহবুবুল হক, এই যাত্রাবাড়িতে আমার বাসা, বিদ্যাবাড়িতে। সরকার থেকে একটা চিকিৎসার ব্যবস্থা করে, সেই চিকিৎসা কি সরকার এখন বহন করতেছে? আসলে মূলত প্রথমত বিভিন্ন দিক থেকে যে সাহায্য সহযোগিতার হস্ত প্রসারিত করার কথা, আমরা এই ব্যাপারে মনোযোগ দিতে পারিনি। না পারার কারণটা হলো অনেক সময় দেখা যায় যে ভুয়া এবং কারা কারা আন্দোলনের সাথে শরিক ছিল সেই সময় ওদের একটা তথ্য নিয়ে পরবর্তী সময় তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ বাংলাদেশটা তখনও অবিশ্বাসের ধুমরাজালে আচ্ছন্ন ছিল। কখন কোন দিক থেকে কোন আন্দোলনকারীর উপরে হামলা আসে তো বলা যায় না। এই জন্য আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকটা চুপে ছিলাম। তার পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলাম তাদের সিটি অফিসে ডেকে আমার ছেলের বক্তব্য শুনে, বাংলাদেশ জামাত ইসলামের এখানের যিনি যাত্রাবাড়ির প্রার্থী তিনিও আলহামদুলিল্লাহ আমার ছেলের চিকিৎসার ক্ষেত্রে গভর্নমেন্ট যদি আরেকটু মনোযোগী হয় এবং তার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সে হাফেজে কোরআন তারাবি পড়াবার মতো সেই মেধাটা এখনও তার কাজ করছে না। এমনভাবে আঘাত খেয়েছে তার মাথার উপরে যে 21টা সিলাই যে তার মাথার উপরে লেগেছে। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আশা করি গভর্নমেন্ট এই বিষয়টা সিরিয়াসলি আমলে নেবে। যাদের রক্তের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে, যারা আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাদেরকে সরকার কখনোই ভুলতে পারবে না। তাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের কাতারে লিপিবদ্ধ করে আশা করি সরকার সব সময় তাদের পাশে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে এবং জনগণকে এই বাংলাদেশের 4 আগস্টে আমার ছেলে যা আহত হয়েছে এবং আরও যারা নিহত হয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের সপক্ষে গোটা গভর্নমেন্ট প্রশাসন এগিয়ে আসুক। গোটা জাতি সহানুভূতিশীল মন নিয়ে শ্রদ্ধার সাথে এগিয়ে আসুক, এই কামনায় করছি। আমি আহতর পিতা খন্দকার মাহবুবুল হক, এই যাত্রাবাড়ির অনুষ্ঠান থেকে ধন্যবাদ সকলকে।